আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে এই সার্কুলারের সর্বমোট পদসংখ্যা হলো 182 পদে জনবল নিয়োগ করা হবে। জেএসসি, এসএসসি, এইচএসসি অনার্স সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তবে কি কি পদে আবেদন করতে পারবেন, আবেদন শুরু এবং শেষ তারিখ হবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 12, পদের নাম স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 2, পদ সংখ্যা হলো 5, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। বয়স 32 বছর পর্যন্ত হতে হবে। সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট 2 পদে 17 জন জনবল নিয়োগ করা হবে। প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত প্রার্থীগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে জেনারেল অ্যাটেন্ডেন্ট 2 পদে 27 জন জনবল নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। টেকনিক্যাল হেল্পার পদে 9 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি, বিজ্ঞান বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। তারপর আছে ক্রমিক 8 পদের নাম কম্পিউটার টাইপিস্ট পদে 19 জন জনবল নিয়োগ করা হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। এই সার্কুলারে সকল পদের জন্য প্রার্থীর বয়স 32 বছরের মধ্যে হতে হবে। তবে কিছু পদে প্রার্থীর বয়স 35 বছর পর্যন্ত হতে হবে, তা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, তারপর হচ্ছে কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 6 জন জনবল নিয়োগ করা হবে। প্রার্থীর বয়স 32 বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 2 পদে 41 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি, বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে, অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। টেকনিশিয়ান 2 পদে 3 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেম। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদে 4 জন জনবল নিয়োগ করা হবে। প্রার্থীর বয়স 32 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদে 13 জন জনবল নিয়োগ করা হবে। প্রার্থীর বয়স 32 বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। টেকনিশিয়ান 1 পদে 10 জন জনবল নিয়োগ করা হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি, বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে ক্রমিক 1 পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে 28 জন জনবল নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা এইচএসসি তে ভালো ফলাফল সহ সিভিল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে ক্রমিক 1 এ পদের সংখ্যা হলো 28 জন। সিভিলে 12 জন জনবল নিয়োগ করা হবে। মেকানিক্যালে 3 জন জনবল নিয়োগ করা হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 13 জন জনবল নিয়োগ করা হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 23 জুলাই 2025 খ্রিস্টাব্দ। স্মারক নম্বর এত নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় 1 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে এত স্মারক নম্বর অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যেখানে সর্বমোট পদসংখ্যা হলো 182 পদে জনবল নিয়োগ করা হবে। এখন জানিয়ে দেওয়া হবে প্রার্থীর বয়স কত তারিখ থেকে হিসাব করতে হবে। 28/7/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছর মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ক্রমিক নম্বর 1, 2, 5, 6, 9, 10 ও 12 নং পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে এবং ক্রমিক নম্বর 11 নং পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 35 বছর মধ্যে হতে হবে। তাছাড়া ক্রমিক নম্বর 3, 4, 7 ও 8 এ বর্ণিত পদের বয়সসীমা 18 হতে 32 বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বয়স কমানোর ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই baec.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো 28/7/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ
28/8/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। যারা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তারা অবশ্যই সকল প্রয়োজনীয় তথ্য সাবমিট করার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, কেননা আপনার আবেদনপত্র একবার সাবমিট করার পর দ্বিতীয়বার তথ্য এডিট করার কোনো অপশন থাকবে না। তাই আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই আপনার সকল তথ্য ঠিক আছে কিনা যাচাই করে তারপর আবেদনপত্র সাবমিট করবেন। তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখে নেবেন। তারপর আপনার টেলিটক সিম থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে পারবেন। কিভাবে টেলিটক সিম থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করবেন তা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। প্রথম SMS, তারপর দ্বিতীয় SMS। তো নিয়মটি ফলো করে আপনি অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই টেলিটক সিম থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।